বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ভারত। নয়াদিল্লি ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের ৩ দশকের পুরনো বিমান ঘাঁটি চালু করার হুমকি দিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গণমাধ্যমটির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরীর করা এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ। গেল সোমবার সেনা সদরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক পার্শ্ব প্রতিক্রিয়াহীন গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে। তিনি সঙ্গে এও জানান, চীনা কোনো সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে, চীনের সহযোগিতায় এটি সচলের পরিকল্পনা করা হচ্ছে। এনডিটিভি বলেছে, রংপুর বিভাগের লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনে সতর্কতা তৈরি করেছে, কারণ তাদের আশঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে, যা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। তারা আরও বেশি উদ্বিগ্ন, কারণ ভারতের পতিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমানবন্দরটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে। চীনের এই সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার ৩ দশকের পুরনো ওই ঘাঁটি পুনরায় চালু করবে। যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু করা হবে, তবে এটিতে থাকা অবকাঠামো উন্নত করা হবে যেন যুদ্ধ বিমান ও সাধারণ বিমান ওঠানামা করতে পারে এবং যুদ্ধ বাঁধলে এটির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা যায়। এনডিটিভির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসিনা ছিলেন ভারতের একজন মূল্যবান মিত্র, যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের ঘেঁষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ। এছাড়া ডক্টর ইউনূস চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও পক্ষে।